আটা বা ময়দা দিয়ে তো মোমো অনেক খেয়েছেন। আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ তেল ছাড়া সুজি দিয়ে মোমো। তো অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আজকে রেসিপিটা ঝটপট করে দেখিয়ে দিই। তার জন্য দেখুন এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি মতো সুজি। এবার এই সুজিটাকে আমি খুব ভালো করে একটু মিহি করে একটু গুঁড়ো করে নিতে হবে। তো আপনারাও চেষ্টা করবেন যাতে সুজিটা খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো হয়, তাহলে রেসিপিটা করতে সুবিধা হবে। এই যে আমি সুজিটাকে খুব ভালো করে মিহি করে একদম গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন এরকম পাউডার করে গুঁড়ো করে নিতে হবে। এবার এই সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে শুকনো অবস্থায় এটাকে একটু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি জল, অল্প একটু জল দিয়েছি, খুব বেশি কিন্তু জলও দেওয়া যাবে না। 1 বাটি সুজির জন্য হাফ বাটি জল দিতে হবে। এখানে হাফ বাটির থেকেও একটু কম জল দিয়েছি আমি। এবার খুব ভালো করে এটাকে একটু মেখে নিতে হবে যেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায়। আর জলটা কিন্তু বুঝে দেবেন, অবশ্যই অল্প করে জলটা দেবেন, তারপরে লাগলে আবার দেবেন, নাহলে এটা একদমই নরম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, তাহলে সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এদিকে একটা আমি পুর বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প 1 চামচ মতো একটু তেল। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। ওর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি। এবার খুব ভালো করে আদার কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে দিয়েও খুব ভালো করে আদার সাথে একটু ভেজে নেব, যেন পেঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ হয় আর একটু নরম হয়ে যায়। তো আমি আজকে কিন্তু পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারেন। এবার এখানে নিয়েছি অর্ধেকটা, একটা গাজরের অর্ধেকটা একটু গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুচি করেও দিতে পারেন, আমি একটু গ্রেট করে দিয়েছি। গাজরটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজে আলু, ওটাকেও একটু গ্রেট করে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। আলুটাও দিয়ে দিলাম। আজকে আমি আলু আর গাজর দিয়ে এই পুরটা বানাচ্ছি, আপনারা যে কোনো সবজি দিয়ে এই পুরটা বানিয়ে নিতে পারেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করবেন। অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু গরম মশলা। তো আপনারা যে কোনো মশলা এখানে ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, তাহলে এগুলো খুব তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে অল্প আছে চাপা দিয়ে করে নিচ্ছি। এই দেখুন অল্প আছে চাপা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম। আমার কিন্তু পুরটা একদম তৈরি হয়ে গেছে, সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা জলটাও শুকিয়ে গেছে। আমি কিন্তু কোনো জল এখানে ব্যবহার করিনি, সবজি থেকে যা জল বেরিয়েছে সেই জলটাই। পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে যে সুজির ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন খুব ভালোভাবে সেট হয়ে গেছে, নরম হয়ে গেছে একটু। এবার এটাতে আমি যাতে হাতে না লেগে যায় আর বাটির মধ্যেও না লেগে যায়, তার জন্য একটু অল্প একটু হাতে তেল নিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি, তাহলে কিন্তু হাতের মধ্যে আর একটুও লেগে যাবে না। খুব ভালো করে তেলটা দিয়েও মেখে নিয়েছি। এবার এটা থেকে লেচি কেটে নেব। ঠিক যেভাবে রুটি লেচি করা হয় আমি ঠিক সেইভাবে এটাকে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা বড় রুটি তৈরি করেও এটা করতে পারেন। আমি যাতে সুবিধা হয় তার জন্য ছোট ছোট করে নিয়েছি। এবার এগুলোকে একটু গোল করে নিচ্ছি, এতে বানাতে সুবিধা হবে। এবার এখান থেকে একটা নিচ্ছি আর অল্প একটু আটা ছিটিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু রুটির মতো করে বেলে নেব, একটু বড় করে। তবে রুটির থেকে এটা একটু পাতলা করে বেলে নিতে হবে, খুবই যতটা পারবেন ততটা পাতলা করে বেলে নেবেন। যতটা পাতলা করে বেলবেন এটা কিন্তু ততটাই একদম সফট তৈরি হবে। এই দেখুন এটাকে কিন্তু একদমই পাতলা করে বেলে নিয়েছি। এবার এদিকে আমি একটা ছোট এরকম গ্লাস নিয়েছি। এবার এই গ্লাসটার মাপে এগুলোকে একটু ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে বেলেও নিতে পারেন, তবে এইভাবে একটু ছোট ছোট করে যে কোনো মাপ করে কেটে নিলে সবগুলো কিন্তু সমান মাপে তৈরি হবে আর অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যাবে। এবার একই মাপ করে আমি সবগুলো এইভাবে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিয়েছি, দেখুন ঠিক এরকম মাপের তৈরি হয়েছে, একটু ছোট ছোট। তা আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় করেও তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু আজকে রেসিপিটা একদম ছোট ছোট করে বানাবো, এতে দেখতেও ভালো লাগবে, খেতেও তো খুবই সুন্দর হবে। এবার এগুলো আমার হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একইভাবে করে নেব, সবগুলোকে একইভাবে সমান করে কেটে নিয়ে আসছি। এবার এগুলোকে আমি সব করে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি, যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ করে আলুর পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তবে পুরটা কিন্তু একদম অল্প করে দেবেন, খুব বেশি দিলে হবে না, যেহেতু এগুলো ছোটো ছোটো তৈরি করেছি। পুরটা বেশি দিলে এগুলো বেরিয়ে যেতে পারে। এবার খুব ভালো করে সাইড দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দিচ্ছি। দিয়ে দেখুন ঠিক এই কোণা আর ওই কোণা দুটো কোণাকে আমি একসাথে জয়েন করে দিচ্ছি, ঠিক যেইভাবে মোমোর ডিজাইন করা হয় ঠিক সেইভাবে করে নিচ্ছি। আমার কিন্তু এই ডিজাইনটা ভালো লাগে বলে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি, আর এটা খুব সহজ। আপনারা কিন্তু যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেই ডিজাইনটা এখানে করে নিতে পারেন। আবার একটা ওই একইভাবে পুর দিয়ে সাইডে মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি। দেখুন একবার দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, খুবই সহজ বন্ধুরা। এই দেখুন সাইডে মুখটা মুড়ে দিচ্ছি, দিয়ে আবারও দুটো কোণাকে একসাথে একটু জয়েন করে দিচ্ছি। এই দেখুন কত সহজে হয়ে গেল সুন্দর একটা ডিজাইন, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আবারও ওই একইভাবে বানিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু প্রত্যেকটাই এই একইভাবে বানিয়ে নেব। আমি একটু যেহেতু ছোটো ছোটো করছি একটু সময় বেশি লাগতে পারে, আপনারা একটু বড় বড় করেও তৈরি করে নিতে পারেন। আজকে আমার রেসিপি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল। দেখুন আবারও একটা আমি তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এইভাবেও রেখে দিতে পারেন, এইভাবে না করলেও হবে। এই দেখুন আমি করে নিয়েছি, সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর এদিকে দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে অল্প একটু জল দিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে এগুলো সহজে উঠে যায়। এবার একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে 5 মিনিটের জন্য আমি এটাকে ভাপিয়ে নেব। আর এদিকে একটা সস বানিয়ে নেব, তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। ওর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে সসটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, আমার কিন্তু এগুলো সব সিদ্ধ করা হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি, এগুলোকে নামিয়ে নিয়েছি। আর দেখুন একটাও কিন্তু আমার ভেঙে ছেড়ে যায়নি, কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা নরম সফট দেখুন বন্ধুরা। এ দেখুন দেখেই বুঝতে পারছেন খুবই একদম তুলোর মতো নরম। তো আপনারা কিন্তু এইভাবেও খেতে পারেন, সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তবে এটা যাতে আরও চটপটা খেতে লাগে তার জন্য দেখুন আমি আবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। আপনারা চাইলে কিন্তু এখানে এই অল্প একটু তেলের ব্যবহার নাও করতে পারেন, ওটাকে ওই স্টিম করেও খেতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, দিয়ে দিলাম অল্প একটু কারি পাতা, 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি। এবার এগুলোকে সব কিছু একসাথে একটু মিডিয়াম ফ্লেমে করে ভেজে নেব, কালার চেঞ্জ করব না, অল্প একটু নরম হয়ে যায় ততক্ষণ একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন একটু অল্প কালার চেঞ্জ করে একটু ভেজে নিয়েছি। এবার যে সসটাকে তৈরি করে রেখেছিলাম সেই সসটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এতে কিন্তু খেতে ভালো লাগবে, বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা চাইলে দিতেও পারেন চিনিটা, আবার স্কিপও করে দিতে পারেন। এবার মাত্র 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি, খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এবার যে মোমোগুলো আমি স্টিম করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু 2 থেকে 3 মিনিট ধরে। আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। হালকা ফুলকা খিদের জন্য কিন্তু একটা দুর্দান্ত রেসিপি। এগুলো দেখুন আমার সব তৈরি করা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়েও নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখুন, দেখতে কিন্তু দুর্দান্ত, আর খেতেও সত্যি খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা। তো আপনারা কিন্তু এইভাবে অল্প একটু সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, এতটাই সফট হবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, খুবই সুন্দর বন্ধুরা। দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা এটা সফট হয়েছে, ওপরটা একদম নরম সফট, আর ভেতরে কিন্তু আলুর পুর, খুবই সুন্দর লাগবে খেতে বন্ধুরা। তা হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু চটপট এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।